নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি পরম ঈশ্বরের কৃপায় ভালো এবং সুস্থ আছেন। স্বস্তি বার্তা ইউটিউব চ্যানেলের নতুন পর্বে সকলকে সাদর আমন্ত্রণ। আমি শ্রেয়া। আজ আপনাদের জানাতে চলেছি স্নান যাত্রার পরে জগন্নাথ দেবের জ্বর আসে কেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। রথযাত্রার 16 দিন আগে এই পূর্ণিমার দিনে ভগবান জগন্নাথকে স্নান করানো হয়। তিনি অসুস্থ হয়ে পড়েন এবং 14 দিন বিশ্রামে থাকেন। এরপর রথযাত্রার জন্য বের না হওয়া পর্যন্ত তার বিশেষ যত্ন নেওয়া হয়। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথের একটি বিশেষ স্নান অনুষ্ঠিত হয়, যা ভগবান জগন্নাথের আবির্ভাব দিবসকে স্মরণ করে। স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইমুন্দ্র যখন কাঠের দেবতাদের প্রতিষ্ঠা করেছিলেন, তখন তিনি এই স্নান অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এই দিনটিকে জগন্নাথের জন্মদিন হিসাবে বিবেচনা করা হয়। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত এই উৎসবটি অন্যান্য গুরুত্বপূর্ণ পুরীতেও একই সাথে অনুষ্ঠিত হয়, যা সারা দেশ থেকে হাজার হাজার দর্শনার্থী এবং তীর্থযাত্রীদের আকর্ষণ করে। উড়িষ্যা ভাষায় রচিত নীলাদ্রি মহাদম নামক একটি ধর্মীয় গ্রন্থে এই উৎসবের আচার অনুষ্ঠান লিপিবদ্ধ করা হয়েছে। শ্রীহর্ষ তার নৈষদ চরিত গ্রন্থেও পুরুষোত্তম উৎসবের কথা উল্লেখ করেছেন। এই স্নান অনুষ্ঠানের একটি বিশেষত্ব রয়েছে, যেহেতু এই উৎসবের উল্লেখযোগ্য প্রাথমিক ধর্মীয় গ্রন্থে পাওয়া যায় না, তাই এটি একটি উপজাতীয় অনুষ্ঠান বলে বিবেচিত। ভগবান জগন্নাথকে তার আদি রূপে বিশ্ব বসু নামে একজন সাবাচর নীলমাধব হিসাবে পুজো করতেন। জগন্নাথ প্রিয়ং নাটকে এই গল্পটি সুন্দরভাবে বলা হয়েছে। এখনো পর্যন্ত এই উৎসব পরিচালনার একচেটিয়া অধিকার দৈত্য এবং সাবরায়ের। দক্ষিণ উড়িষ্যার সাবরায়া এখন জ্যৈষ্ঠ মাসের শেষ দিনে আনুষ্ঠানিকভাবে তাদের দেবতাদের স্নান করার একটি রীতি পালন করে। এর জন্যে তারা প্রত্যন্ত জঙ্গল থেকে জল সংগ্রহ করে, যেখানে পশুদের ছায়াও জলকে স্পর্শ করে না। স্নান যাত্রার আগের দিন জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মূর্তি এবং সুদর্শনের মূর্তি আনুষ্ঠানিকভাবে গর্ভগৃহ থেকে স্নান বেদিতে শোভাযাত্রার মাধ্যমে বের করে আনা হয়। পুরীর মন্দির প্রাঙ্গণে অবস্থিত এই বিশেষ মণ্ডপটিকে স্নান মণ্ডপ বলা হয়। এটি একটি উঁচুতে অবস্থিত, যে মন্দিরের বাইরে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীরাও দেবতাদের এক ঝলক দেখতে পান। চতুর্দশী তিথিতে যখন দেবতাদের শোভাযাত্রায় বের করা হয়, তখন পুরো প্রক্রিয়াটিকে বলা হয় পাহান্ডাবি বা পাহান্ডাবি বিজয়া। পণ্ডিতরা শব্দটির বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। কেউ কেউ মনে করেন যে এটি প্রস্পন্দন শব্দ থেকে উদ্ভূত করা, অর্থ আন্দোলন। আবার কেউ কেউ এটি পাণ্ডব বিজয় থেকে উদ্ভূত বলে ব্যাখ্যা করতে আগ্রহী। উৎসবের জন্য স্নানবেদী গাছ এবং বাগানের ঐতিহ্যবাহী চিত্র থেকে সুন্দরভাবে সজ্জিত করা হয়। পতাকা এবং তোরণও স্থাপন করা হয়। দেবতাদের ফুল দিয়ে প্রচুর পরিমাণে সজ্জিত করা হয়। এরপর ধূপ, আগুর ইত্যাদি সমস্ত ধরনের সুগন্ধি নিবেদন করা হয়। দেবতাদের পাহাড়ি সঙ্গীত এবং বিভিন্ন ধর্মীয় ঢোলের তালে তালে অনুষ্ঠিত হয়। হাজার হাজার ভক্ত দেবতাদের এক নজর দেখার জন্য ঝাঁপিয়ে পড়েন। সোনার কূপে করে জল আনার জন্য একটি আনুষ্ঠানিক শোভাযাত্রায় যান। তারা সকলেই তাদের মুখে কাপড় ঢেকে রাখেন, যাতে তাদের নিঃশ্বাসের জল দূষিত না হয়। তারপর জল ভর্তি সমস্ত পাত্র ভোগ মণ্ডপে সংরক্ষিত করা হয়। পল্ল পাণ্ডারা তাদের হরিদ্রা, জাভা, বেনাচর, চন্দন, আগুর, ফুল ও সুগন্ধি ও ঔষধি ভেষজ দিয়ে জল পরিশোধন করেন। পূর্ণিমা তিথির সকালে স্নান উৎসব অনুষ্ঠিত হয়। ভরা পাত্রগুলি ভোগ মণ্ডপ থেকে স্নান বেদিতে সুরার একটি দীর্ঘ এক সারি বহন করে নিয়ে যায়। এই আচরণকে জলাধিবাস বলা হয়।
স্নানের আগে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রেশমি কাপড়ে ঢাকা ও লাল গুঁড়ো দিয়ে লেপন করে শোভাযাত্রার মাধ্যমে একটি মঞ্চে নিয়ে যাওয়া হয়, যা বিশেষভাবে জল ও ধূপ দিয়ে সজ্জিত ও শুদ্ধ করা হয়। 108টি সোনার পাত্রে সমস্ত পবিত্র তীর্থের জল ধারণকারী একটি বিশেষ কূপ থেকে নেয়া জল ভর্তি করা হয়। এই জল দিয়ে অভিষেক করা হয়। তার সাথে বৈদিক মন্ত্র জপ, কীর্তন ও শঙ্খ বাজানো হয়। এই সময়ে ভগবানের অপ্রাকৃত দেহকে শীতল করার জন্য প্রচুর পরিমাণে স্নান তরল নিবেদন করা হয়। তাই মনে রাখবেন যে এই সময়টি ভারতের সবচেয়ে উষ্ণতম সময়। সতেজ বর্ষা ঠিক আগেই তার আঁকা রূপটি কিছুটা ধুয়ে যায়। দেবতার মুখের রং আধুনিক তেল ভিত্তিক রং দিয়ে নয়, বরং প্রাকৃতিক পার্থিব খনিজ রং দিয়ে আঁকা হয়। তাই যখন তাদের রূপগুলিকে শীতল করার জন্য জল প্রয়োগ করা হয়, তখন এটি পূর্বের চিত্রের বৈশিষ্ট্যগুলিকে ধুয়ে ফেলার প্রভাব ফেলে। যথারীতি ভগবান সবকিছু সুচারুভাবে সম্পন্ন করার পরিকল্পনা করেছেন। তিনি যে সময়কালে বেরিয়ে আসেন তার মধ্যে সেতুবন্ধন তৈরি করার জন্য তিনি কিছু বিশেষ লীলা আয়োজন করেছিলেন, যার মাধ্যমে ভক্তরা তার সেবা করতে এবং তার অপূর্ব রূপগুলিকে স্মরণ করতে পারেন। তাই ভগবানকে উত্থানশীলতাভাবে দেখার এক অপূর্ব মেজাজ বজায় রাখার জন্য ভগবান হাতি বেশা উৎসবের আয়োজন করেছিলেন, যেখানে ভগবান জগন্নাথ এবং ভগবান বলরাম হাতির পোশাক হাতিবেশ পরিধান করে এবং ভদ্র মহিলা সুভদ্রা পদ্মফুলের বেশটা পরিধান করেন। মূল কাহিনীটি বিভিন্নভাবেই বলা হয়েছে। কেউ কেউ হাতি স্নান বলে, আবার কেউ কেউ গণেশ অভিষেক বলে, কারণ তারা নিম্নলিখিত গল্পগুলিকে ভগবানের তার ভক্তের জন্য এই হাতির ভেষজ পরা মূল কারণ হিসাবে চিহ্নিত করেছেন। কথিত আছে যে ভগবান গণেশের একজন একনিষ্ঠ ভক্ত এবং নিজে একজন গভীর পণ্ডিত স্নান যাত্রার সময় পুরীতে এসেছিলেন। উড়িষ্যার রাজা তার পাণ্ডিত্যের জন্যে তাকে প্রচুর পুরস্কার করেছিলেন। রাজা পণ্ডিতকে ভগবান জগন্নাথের দর্শনের জন্য তার সাথে যেতে বলেছিলেন, যা তিনি এক অজুহাতেই প্রত্যাখ্যান করেছিলেন, যে তিনি তার ইষ্ট দেবতা গণেশ ছাড়া অন্য কোনো দেবতার উপাসনা করবেন না। কোনোভাবে তাকে রাজি করানো হয়েছিল এবং স্নানবেদীর সামনে আনা হয়েছিল। সকলে অবাক করে দিয়ে ভগবান জগন্নাথ গণেশের মতো একটি হাতির আকৃতি দিয়ে আবির্ভূত হন। তারপর থেকে স্নানযাত্রার সময় যখন পবিত্র স্নান করা হয়, তখন দেবতারা হাতির মতো পোশাক পরেন, গণেশের মতো। গণেশের বেশ ব্যাখ্যা করার জন্য বিভিন্ন কিংবদন্তিও বলা হয় এবং এর কারণ নির্ধারিত করা হয়। পবিত্র স্নানের সময় মূর্তিগুলিকে আঁকা রঙগুলি সাধারণত ম্লান হয়ে যায়। কাঠের দেবতাদের বিবর্ণ অবস্থায় দেখে ভক্তদের যথাযথ ভক্তিমূলক মনোভাব নাও থাকতে পারে এবং প্রকৃতপক্ষে তারা পাপ পূর্ণ ঘৃণা অনুভব করতে পারে। এই কারণে মূর্তিগুলিকে তৎক্ষণাৎ হাতিবেশ পরানো হয় এবং সেইগুলি বেশিরভাগ ক্ষেত্রেই ঢাকা থাকে। স্নান যাত্রার পর দেবতাদের 15 দিন জনসাধারণের দৃষ্টির বাইরে রাখা হয় এবং এই সমস্ত দিনগুলিতে মন্দিরের দৈনন্দিন আচার অনুষ্ঠান স্থগিত থাকে। জগন্নাথ নিজেই নির্দেশ দিয়েছেন যে এই অনুষ্ঠানের পরে তাকে 15 দিন দেখা যায় না। মন্দিরের অভ্যন্তরে রতন বেদী নামে একটি বিশেষ অসুস্থ কক্ষ দেবতাদের রাখা হয়। এই সময়কালে অনবশ্বর কাল বলা হয়, যার অর্থ পূজার জন্য অনুপযুক্ত সময়। পূর্বে বলা হয়েছে যে পবিত্র স্নানের ফলে দেবতাদের বর্ণহীন হয়ে পড়ে। কেউ কেউ বলেন যে তাদের বর্ণ কিছুটা বিকৃত। এই 15 দিনগুলিতে দৈরতা দেবতা এবং জগন্নাথ সুন্দর সাজসজ্জা পুনর্নির্মাণ এবং পুনরুদ্ধার করে। দেবতাদের রং করার এবং সাজানোর সময়কাল 7টি সংক্ষিপ্ত সময়ে বিভক্ত, প্রতি 2 দিনের সময়কাল এবং শেষ ছোঁয়া দেওয়ার জন্য 1 দিনের সংক্ষিপ্ত সময়কাল। এইভাবে এই সময়কালটি পুরো 15 দিন জুড়ে বিস্তৃত। 16 দিনের সংস্কারের পর দেবতারা তাদের নতুন রূপে জনসাধারণের দর্শনের জন্য প্রস্তুত হন। জগন্নাথের ভক্তদের কাছে প্রথম আবির্ভাব উৎসবকে বলা হয় নেত্রোৎসব অথবা নবযৌবন উৎসব। জগন্নাথ মন্দিরে পুরোহিতের মতে এই দিনে যদি ভক্ত ভগবানের দর্শন পান, তাহলে তিনি
সমস্ত পাপ ধুয়ে ফেলতে পারেন। তাই এই উপলক্ষে মন্দিরে প্রচুর ভিড় হয়। শিল্পশাস্ত্র এবং আগম্য সাক্ষ্য দেয় এই চক্ষু খোলা অনুষ্ঠানের পরেই দেবতারা পূজার জন্য উপযুক্ত হন। অনবশ্বর এই সময় দৈত্যরা দেবতারা কেবল ফলমূল, পনির মিশ্রিত জল এবং জ্বর নিরাময়ের জন্য 10 মূল ওষুধ প্রদান করেন। ভক্তিমূলক মনোভাবের জন্য ভক্তরা স্বীকার করে যে সমস্ত স্নানের ফলে ভগবান অতীন্দ্রিয়ভাবে দুর্বল হয়ে পড়েন এবং তাই তাদের বিশ্রাম নিতে হয়। মানুষের মতো তাদেরও অসুস্থ বলে মনে করা হয়। তাই রাজবৈদ্য বা রাজার চিকিৎসক নির্দিষ্ট ওষুধ দিয়ে তাদের চিকিৎসা করেন। আপনাদেরকে জানালাম জগন্নাথ দেবের জ্বর আসে কেন। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।